নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে তিনি বলেন, প্রস্তাবিত সংস্কারমূলক সুপারিশগুলো সমাজের নৈতিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। জামায়াত আমির লিখেছেন, দেশে যখন নৈতিকতার অবক্ষয়ের কারণে পরিবার সমাজে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে, তখন এমন সুপারিশ দেওয়া হয়েছে যা সমাজকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। তিনি দাবি করেন, কিছু সুপারিশ কুরআন হাদিসের স্পষ্ট লঙ্ঘন এবং তা দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তার ভাষায়, এসব সুপারিশ শুধু ইসলাম নয়, অন্যান্য ধর্মের মূল্যবোধকেও চ্যালেঞ্জ করবে। বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। প্রসঙ্গত, শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশনটি 15টি গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার প্রস্তাব দেয়, যার মধ্যে রয়েছে উত্তরাধিকার আইন সংশোধন, নারীর সম্পত্তিতে অধিকার, পারিবারিক আইনের আধুনিকায়ন এবং কর্মস্থলে লিঙ্গ সমতা নিশ্চিতের প্রস্তাব। প্রধান উপদেষ্টা বলেন, এই সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে নারী অধিকার প্রতিষ্ঠার একটি উদাহরণ তৈরি করতে পারে। এটি শুধু নারীদের বিষয় নয়, বরং সমগ্র সমাজ ব্যবস্থার উন্নয়নের অংশ।